5000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয়নি। 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল আরো কম, 35। কৃষি ও খাদ্য নিরাপত্তা, কৃষিখাত। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থবছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে।